সহজেই বাসায় বানিয়ে ফেলুন টমেটোর চাটনি। তো আমি চাটনিটা কিভাবে বানাচ্ছি চলেন দেখে আসি। তো আমি এখানে টমেটোর চাটনি বানানোর জন্য কয়েকটা টমেটো নিয়েছি। এখন টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপরে একটা ছুরি দিয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। এখন চলে একটা প্রেসার কুকারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো লবণ, আর এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়েছি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো চিনি দিয়েও এই চাটনিটা বানানো যাবে। তো আমার কাছে মনে হয় গুড় দিয়ে বানালে টেস্টটা অনেক ভালো আসে। তো এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। তো আমি এখানে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা প্রেসার কুকারের ঢাকনিটা দিয়ে একটা সিটি দিয়ে নিব। তো আমার একটা সিটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচি দিয়ে এই রসুনটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো রসুনটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে 2টা শুকনা মরিচ একটু কুচি করে দিয়েছি। তো সব কিছু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন রসুন আর ঝালটা লাল লাল হয়ে আসলে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়ন দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করা হয়ে গেলে এখন ঝোলটা একটু কমিয়ে নিব। তো আমার ঝোলটা কমিয়ে এসেছে। এখন আমার রান্নাটা একদম রেডি। তো আমার চাটনিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একবার হলো এইভাবে বাসায় চাটনিটা বানিয়ে দেখবেন।